আমি ইমানদার জুয়া খেলাইতাম পারি, আমি ইমানদার গান শুনতাম পারি, আমি ইমানদার আপনার মিছা মাতিতাম পারি, আমি ইমানদার গীবত করতাম পারি, আমি ইমানদার আপনার চুগলগিরি করতাম পারি, আমি ইমানদার আইল টেলিতাম পারি, আমি ইমানদার এই দুনিয়ার জমিনের মধ্যে যত নাফরমানি কাজ আছে ওইগুলা আপনার করতাম পারি, আসেনি না নাই? আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে এখন চিন্তা করো আপনার আমার ইমান কতখানি মজবুত আছে রে ভাই, আপনার আমার ইমান অতখান আপনার ইমান হইছে। উদাহরণ দিলে বুঝ ভাই ভাই আমার ভাই যখন আমার বুজুর্গ হল কইরা বাইরে আপনার আগর জমানাত লেম জ্বালাইতেন নি আপনারা? লেমর কেরাসিন যখন ফুড়াই যায়, ওই কেরাসিন ফুড়ানির পরে বাত্তির যখন আগুন আপনার কেরাসিন তুরা তুরা থাকে তখন আপনার আগুন ধরাইলে লেমো ফুরা আগুন দেয়নি, তুরা তুরা দেয় না, আগুন দেখা যায় কিন্তু ফায়দা দেয়নি, ফায়দা দেয় না। এইভাবে আমরার ইমান হয়ে গেছে, ইমানদার ঠিক আছে কিন্তু আমার ইমানে আমারে আপনার ফায়দা দিতে পারে না। বাল্বর আগুনের লাগান যখন ইমান বানাইমু ওই ইমানে আপনার আমার ফায়দা দিব, যেটা বাল্বে আপনার আমার ফায়দা দেন ওলা আপনার আমার ইমানে ফায়দা দিব। এই ইমান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই ইমান বানাই তৈলে কিলা বানানি লাগবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো ইলা আসমানের তারকার মতন। একজন সাহাবার অনুসরণ করনেওয়ালা যদি কোনো মানুষ বনি যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলাইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার ইমান আপনার আমার ইমানের দিকে চাইয়া দেখো। আর সাহাবায়ে কেরাম হলোর ইমান চাইলে বোঝা যায়। হযরতে একজন সাহাবার ঘটনা খেয়াল করো কোয়া, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা চাইলে বোঝা যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার যখন কলিমা পড়িয়া মুসলমান বনিয়া গেলা ওই সময় কলিমার যাও হুকুম আছে ওইগুলা যখন পালন করা শুরু করলাম ওই সময় বেঈমানেটা দেয়া কইল রে ও বিলাল তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলান শোনার পরে আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়ি দিছেন মুসলমান। ছাড়ছইন না। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি, আমরার কোনো দড় পাকড় আসেনি পঞ্চায়েত মসজিদে গেলে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহর বান্দা নামাজ ছাড়িয়া দে, রোজারে ছাড়িয়া দে, আল্লাহর হুকুম হুড়া তোরনেওয়ালা বনিয়া যায় আসেনি না নাই? আমার ভাই যখন আমার বুজুর্গ হল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হুকুম নবীদের তরিকা চালানো শুরু করে দিলাম ওই সময় এখানে আপনার সেই আপনার ইহুদি বেটাটা দেয়া কইল রে বিলাল তোমার ইলা শাস্তি দিমু, যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাইবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ওই সময় এখানে আল্লাহর হুকুম নবীদের তরিকা চালাইলা না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখিতে না বাইরে আপনার টিন গরম করালো, টিন গরম করিয়াতে ফারসি লাগাইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টিনের উপরে যখন সুতানি হইল সোয়াতে ফারসি লাগাইয়া সমস্ত শরীরের মধ্যে বিলালের কুলস লইল। এরপরে ও বিলালে উঠিয়া কইল আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নাই, ঈমানের মধ্যে অটল থাকলা, মজবুত থাকলা। ওই আরো বড় বালিলা গরম, সেই গরম বালির উপরে হাতে পায়ে রশি লাগাইয়া যখন টানা শুরু হইল ওই বিলালে আপনার একবার নাই দুইবার নাই কয়েকবারে বেহুশ হইলা। হুশ আমার সঙ্গে সঙ্গে বিলাল
তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর সামার সঙ্গে সঙ্গে উঠে কইন আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, কও সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ আকল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ইমানের মধ্যে অটল থাকার কারণে, মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিন সম্মানী বানাইল রে ভাই, আখিরাতের জমিনের মধ্যে সম্মানী বানাইল। ওয়া সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দিল কত জানা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নখন আমার বুজুর্গ আকল, ওই খবর আপনার একজন সাহাবায়ে সোনার নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল দেইলা শাস্তি দেওয়ার, যে বিলাল একবার নয় দুইবার নয় কয়েকবার বেহুশ হইলা। হযরত বিলাল হুশ আমার সঙ্গে সঙ্গে কয়, রে বিলাল, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দাও। হযরত বিলাল উঠিয়া কইল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, কও সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কেন বাইরে হযরত জিবরাইল, আপনারা ওই সময় কেন আপনারা আবু বকরের ডাকে কইলা, রে যাও আবু বকর, তুমি জলদি করে যাও, আমার বিলালে তুমি আজাদ করে লইয়াও কি যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলা, গিয়া আপনার বিলালকে আজাদ করে লইয়াই গেলা। সুবহানাল্লাহ। যখন আজাদ করে লইয়াই গেলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে তাকনেওয়ালা বনিয়া গেলা। ওই সময় কেন আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হইল। সুবহানাল্লাহ। যখন বাইরে আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হইল, আশহাদু কইতে সময় আশহাদু কইলাইতা জিব্রাতা তুলা বাট্টি আসলো, টোনটা এত সুন্দর নাই। সাহাবায়ে কেরাম হলে সোনার নবীজির ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর টোনওয়ালা সুন্দর আওয়াজওয়ালা একজন মুয়াজ্জিন বানাইলাই। ওই সময় কেন সোনার নবীজি কইলা, আচ্ছা ঠিক আছে, একজন মুয়াজ্জিন বানাইলাও, সুন্দর টোনওয়ালা সুন্দর আওয়াজওয়ালা একজন মুয়াজ্জিন বানাইল। বদর দিন যখন ফজর আযান দিলা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আয়া কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মসজিদে নববীর ফজরের আযান হইছে নানি। সোনার নবীজি ফরমাইন, জিবরাইল আর দিন কোন আযান থেকে আজকে আযান তো আরো সুন্দর আযান হইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেয়া করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আযান দেন, তাহলে ওই আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ।
আমার বাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানের মধ্যে অটল হয়ে যাইব, ঈমান মজবুত বানাইব, আমার রব্বুল আলামিনের দুনিয়ার জমিন সম্মানী বানাইলাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব রে ভাই। আমার আল্লাহ ফরমায় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনওয়ালার মালিককে, বেইজ্জত করনেওয়ালার মালিককে। আমার বাইন আমার বুজুর্গ হল ঈমানটা মজবুত বানাও, ঈমান টাইট বানাও, দুনিয়ার জমিন তোমার সম্মান বাড়ি যাইব, আখিরাতের জমিন তুমি জান্নাতের মালিক বনিয়া যাইবা রে ভাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের মধ্যে অটল থাকার কারণে, মজবুত থাকার কারণে রব্বুল আলামিনের দুনিয়ার জমিন সম্মানী বানাইয়া দিল, আখিরাতের জমিন সম্মানী বনিয়া গেলা। আমার নবীজি যখন বাইরে মেরাজ শরীফ যখন গেলা, ওই মেরাজ শরীফ যাওয়ার পরে জান্নাত দেখাতে গেলা, ওই জান্নাতের মধ্যে বিলালের ফারতালির আওয়াজে পাইলা গো সুবহানাল্লাহ। বরায়ে তকল্লুফ মারুসা দিয়া अगर सिद्क़दारी बियारो बिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्क़दारी बियारो बिया। আমার বাইন আমার বুজুর্গ হল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যখন শোনার নবী নিয়ে পাইলা, ডাক দিয়া কইলা রে জিবরাইল, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলাল নে তুই আইলাম, এখন জান্নাতের মধ্যে বিলালের ফারতালির আওয়াজে পাওয়া যায়। সোনার নবীজির জিবরাইল ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটয় তবুও জান্নাতের মধ্যে আটিত রাখো সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত বানাও, ঈমান টাইট বানাও। যখন ঈমান মজবুত হয়ে যাইব, ঈমান টাইট হয়ে যাইব, দুনিয়ার জমিনও সম্মানী, আখিরাতের জমিনও তুমি সম্মানী বনে যাইবা গো সুবহানাল্লাহ। তাহলে আমার এক নম্বর ওয়াজ হইল ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওই ঈমানটা পাকাপোক্ত ঈমান, মজবুত ঈমান হইতে হইব গো সুবহানাল্লাহ। তাহলে ঈমান বানাই দিতাম সবাই ইনশাআল্লাহ। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া আমিলুস সালিহাত, এই দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাইতাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমার এই দুনিয়ার জমিনের আমার একটা মকসুদ আছে না নাই? আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার পরে আইজ আমরা দুনিয়ার লুবলাংসাত পড়িয়া, দুনিয়ার হিসাতর মধ্যে পড়িয়া আমরা আল্লাহ পাউরি লাইছি, আসেনি না নাই? আমার ভাই হল বুজুর্গ হল আইজ আমরা আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম। আইজ আমি বিভিন্ন ব্যবসার মধ্যে লাগিয়া, বিভিন্ন হাজর মধ্যে লাগিয়া আমি আমার আল্লাহরে ডাকিতে পারি আর না, আল্লাহর দ্বারস্থ হইতে পারি আর না। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা হলরে বড় বড় রাজা বাদশা পর্যন্ত বানাইছে, অটাল সম্পত্তির মালিকে বানাইয়া দিয়েছে। আপনার দুনিয়ার জমিনের মধ্যে দেশের মালিকে বানাইয়া দিয়েছে। এরপরে আল্লাহর বান্দা হলে আল্লাহ থেকে দূরে সরছে না। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু, খেয়াল করা খোয়া। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে আপনার আল্লাহর বান্দা জলিলুল কদর এক সাহাবী, আগে জলিলুল কদর এক ওলি, আল্লাহর বান্দা বহুত বড় দরজার ওলি। ওই ওলির নামে এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনের মধ্যে একটা মিনার আছে, যার নাম হইল কুতুব মিনার। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ
হল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার আগে তার খাদিম সামনে ডাক দেয়া কইলা, বাবারে যেই দিন আমি মারা যাইমু ওই দিন তুমি গোসল দেওয়াইয়া যখন আমার জনাজার মাঠ লইয়া যাইবা, ওই সময় এখানে আমার ইমামতিটা ওই মানুষ দিয়ে করাইবা যার মধ্যে 60টা গুণ জারি থাকব। কয়টা গুণ? 60টা গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না তাহলে আমার জনাজাটা তুমি করিও না, বিনা জনাজা আমার দফন করিলাই হোক। সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই দিন মারা গেলা, মারা যাওয়ার পরে খাদিম সাহেব গোসল দেওয়াইয়া যখন দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা, আমার বাইন আমার বুজুর্গ হল ওলি আল্লাহর জনাজার মধ্যে কম মানুষ হইন না বেশ মানুষ হইন? বেশ মানুষ হইন। আমার বাইন আমার বুজুর্গ হল ওই আল্লাহর ওলির জনাজার মধ্যে যাকে যাকে মানুষ জমা হইলা, হাজার হাজার উলামায়ে কেরাম হল বাইরে আপনার খেয়ে জনাজা করতো, এত বড় ওলির জনাজা খেয়ে করতো, একজনে আর একজনের মুখ বেসাইন খেয়ে ইমামতি করতো। ওই সময় এখানে খাদিম সাহেব ডাক দেয়া কইলা, ওই আমার পীর সাহেবের জনাজা যাইনে করতে লাগবো, যাইনে করতে তার মধ্যে 60টা গুণ থাকা লাগবো। কয়টা গুণ? 60টা। বলে 1 নম্বর গুণ কিটা? বলে 1 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত, সুন্নতে খর মুআক্কাদা না মুআক্কাদা? সুন্নতে খর মুআক্কাদা, যে একটা পড়িলে আপনার সওয়াব আছে, না পড়িলে কোনো গুনাহ নাই। ও সুন্নতে খয়র মুআক্কাদা 1 নম্বর শর্ত হইল যাইন আসরের সুন্নত জীবনে খোঁজা হইছে না, যে আল্লাহর বান্দার আসরের সুন্নত খোঁজা হইছে না ওই আল্লাহর বান্দার সুন্নতে মুআক্কাদা ছুটি বনি মুসলমান। বলে 2 নম্বর গুণ কিটা? বলে 2 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না। বলে 3 নম্বর গুণ কিটা? বলে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিটা? বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছেন না। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল হাজার হাজার উলামায়ে কেরাম হল আপনার জনাজা করতা বাইরে খেওরের মধ্যে 1টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। আপনার ইমাম সাহেব তো পাওয়া যায় না। খাদিম সাহেব ডাক দেয়া কইলা, বাইন হল আমার পীর সাহেব কইছেন বিনা জনাজায় যদি ইমাম সাহেব পাওয়া যায় না তাহলে বিনা জনাজায় দফন করিলাইতাম। ডাক দেয়া কইলা, ও বাইন হল খেরটা তোলা আমারও, আমার পীর সাহেব বিনা জনাজায় দফন করিলাইতাম। জরিয়া তার জরিয়া চিনেনি না চিনে না? শোনাওয়ালা শোনা চিনেনি না চিনে না? আমার বাইন হল আমার বুজুর্গ হল ওই সময় এখানে আল্লাহর বান্দার কত বড় ওলি আল্লাহর বান্দার জানা আছে। আমার ভারতবর্ষের জমিন হইলা একজন মানুষ আছেন, সুবহানাল্লাহ। আমার বাইন হল আমার বুজুর্গ হল যখন মানুষ আপনার খেরোটা তুলা মারে দিতাম বিনা জনাজায় দফন হয়ে যাইত, ওই সময় এখানে একজন জন পিছন থেকে খাড়া হইয়া কইলা, বাইরে তোরা দম লও, আমি আমার পীর সাহেবের জনাজা করবো। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা পিছন থেকে সামনের দিকে আইলা, আইয়া আপনার খেওরের মধ্যে হাত দিয়া কইলা, আমি আল্লাহর কসম খাইয়া কইতাম পারি আমার জীবন ওই 60টা গুণ থাকিয়া 1টা গুণ জীবনেও ছুটিছে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দোয়া তুলি আল্লাহর কাছে দোয়া করব, গো আল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে তোমার লাগিয়া যে সম্পর্ক লাগাইছি, যে মুআমিলা করে যে সম্পর্কটা লাগাইয়া চলি, আর যে আমলটা আমি করি রে মওলা, দুনিয়ার জমিনে প্রকাশ করার আমার কোনো দরকার ছিল না। তোমার ওয়ালির কারণে আমি তো প্রকাশ করা লাগে রে মওলা, এই প্রকাশ করার কারণে আমার ওই আমল থেকে আমার বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। আমার বাইন হল আমার বুজুর্গ হল তাই নেখে তাই নইলা ভারতবর্ষের 3 নম্বর
খলিফা, 3 নম্বর প্রেসিডেন্ট, 3 নম্বর প্রধানমন্ত্রী হযরতে শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বুজুর্গ হল এত বড় রাষ্ট্রের বাইরে প্রধানমন্ত্রী বনার পরে, রাষ্ট্রপতি বনার পরে আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হয় না, তাকবীরে উলা পৌঁছায় না। আল্লাহর বান্দার জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখেন না। ওই আল্লাহর বান্দা আমার বাইরে আমার বুজুর্গ একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আইজ আমরা দুনিয়ার জামেলাত পড়িয়া, দুনিয়ার লোভ লালসাত পড়িয়া আইজ আমার দোকানের কারণে আমি আল্লাহর কাম করতে পারি আর না, আল্লাহর থেকে দূরে সরিয়া তাকিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কইছে, বান্দা তুমি ইমানটা মজবুত বানাও আর আমি আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও। যখন তুমি ইমানটা মজবুত বানাইবাই আর আমি আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইবাই, আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনি যাইব। হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায়, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যারা প্রকৃত মুমিন বনি যাইব, আমার আল্লাহ সাহায্য করনেওয়ালা বনি যাইব। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা কেউ ধ্বংস করতে পারতো না, লাঞ্ছিত বঞ্চিত করতে পারতো না, বেইজ্জত বেগুরমত করতে পারতো না, যদি আল্লাহর বান্দা আল্লাহর ডাকনেওয়ালা ইমানটা মজবুত বানানেওয়ালা বনিয়া যায় মুসলমান। আর যখন বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ থেকে দূরে সরে যাইব, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাকিত না, ইমানটা কমজোর বানাইব। রব্বুল আলামিনে ফরমায়, আমি দুনিয়ার জমিনে তোমার গজব দিয়া আপনার দুনিয়ার জমিনও আমি গজব দিব। 2 নম্বরে তোমার উপরে জালিম মুসাল্লাত করব, দুনিয়ার জমিনে বেইজ্জত বেগুরমত তোমার কর্ম খাও না। আউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা, ইমানটা মজবুত বানানেওয়ালা আমরা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। বরতল সিএনজি ড্রাইভার হলে 1020 টাকা দিচ্ছেন। আর আরেক এলাম গত খাইকে এটা আমরা রসিদও মাই গেছে 1000 টাকা রিক্সা ড্রাইভার হলে, সিএনজি ড্রাইভার হলে মিলাইয়া 1020 টাকা দিছেন। আর আপনার ড্রাইভার হলে আর রিক্সার ড্রাইভার হলে কিছু পয়সা দিছেন, 1000 টাকা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা আর সদকারে কবুল ফরমাক, সবাক আল্লাহুম্মা আমিন। তারা দিলি যাই তমান্না আশা উম্মদের পূরণ করে দেখো, সবাক আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে ইমানটা বানাইতাম, 2 নম্বরে আল্লাহরে ডাকনেওয়ালা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। 3 নম্বর মা চইল আমার নবী দিয়ে ফরমাইন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর রাসূল ফরমাইন, আমার সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম গুলো জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী দিয়ে ফরমাইন, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল ফরমান, যে আমার ইত্তেবা করব, যে আমার অনুসরণ করব, হে জান্নাতের মালিক বনি যাইব। যে আমার ইত্তেবা করত না, আমার অনুসরণ করত না, হে আপনার জাহান্নামের মালিক বনি যাইব। তার নাম হইল আবা। কও নাউযুবিল্লাহ। ইলাফে পয়গম্বর কাসরা গাজিন কে ঘর গিজে বামন জিলে না কাদের রসিন। ইলাফে পয়গম্বর কাসরা গাজিন কে ঘর গিজে বামন জিলে না কাদের রসিন। আমার বাইন হল আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের
মধ্যে বাইরে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শ লনেওয়ালা বনিয়া গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ থেকে আর আদর্শ হইতে পারেনি মুসলমান। কিন্তু আজকে আমরা নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেছে, আসেনি না নাই? ও মুসলমানরা চলে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ ছাড়িয়া যদি ইহুদ নাসারার আদর্শ লনেওয়ালা তুমি বনি যাও, সোনার নবীজি ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যার আদর্শিত তুমি বনি যাইবা, তার লগে তোমার হাসর নসর হইয়া যাইবা। আউযু বিল্লাহ। সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত, সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর মায়ের ভাষায় হইল সঙ্গ দোষে লুয়া বাসে। যদি আপনি লুয়া ছাড়ি পানি ছাড়ি দেন তাহলে বাসবো নি কোন সাইড? ডুবি যাইব। নৌকাত মারলে জাজও মারলে আপনার বাসি যায়, বাসেন না বাসে না। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খার আদর্শিত বনতাম, নবীজির আদর্শিত বনে যেতাম। সবাই হোক ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল 2 নম্বর মাত হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনও দিছেন আল্লাহর ইবাদত বندگی করার লাগিয়া। কত সময় করতাম? মরবার আগ পর্যন্ত। কত সময় বলে? 24 ঘন্টা। কত সময়? 24 ঘন্টা। 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতাম রে ভাই। এখন মনে মনে করায় বলে হুজুর আমি কিতা বাড়ি ছাড়ি দিতাম নি, বিবির মায়া ছাড়ি দিতাম নি, আওলাদর মায়া ছাড়ি দিতাম নি, দোকানদারি ছাড়ি দিতাম নি, চাকরি ছাড়ি দিতাম নি, আপনার ক্ষেত কিছু ছাড়ি দিতাম নি। বলে না না না, বাইরে 24টা ঘন্টার ভিতরে ও মুসলমান তোমার বাড়ি ছাড়া লাগতো না, ঘর ছাড়া লাগতো না, তোমার চাকরি ছাড়া লাগতো না, তোমার ব্যবসা ছাড়া লাগতো না, তোমার ক্ষেত কিছু ছাড়া লাগতো না। যদি নবীজির সুন্নতের উপরে আমল করনে ওয়ালা তুমি বনে যাও, 24টা ঘন্টা তোমার ইবাদত বনে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই নখরা আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা নবীর লগে মায়া লাগাইতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে তারা আগে তোমার লাগি প্রেম লাগাই দেখ, তোমার লাগি মায়া লাগাই দে। তাহলে এই নবীর লাগি মায়া লাগাইতাম না? লাগাইতাম। নবীর লগে যদি মায়া লাগাই দেয় আর এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে সুন্নতের উপরে আমল করিলাই, তাহলে 24টা ঘন্টা ইবাদতের মধ্যে আপনার লিপ্ত হয়ে যাইব। আমার ভাই নখরা আমার বুজুর্গ হল তাহলে এই সুন্নতের উপরে আমল করতে সময় 24টা ঘন্টা ইবাদতের ভিতরে হারাইতে হইলে নবীজির তরিকা স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? আসেনি না নাই? স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, শার্ট ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, নখ ফালানির মধ্যে নবীর সুন্নত আছে, চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে। ও মুসলমান, গাড়ি দুটিতে সময় নবীর সুন্নত আছে, গাড়ির থাকি নামতে নবীর সুন্নত আছে, আপনার মসজিদ আমাইতে নবীর সুন্নত আছে, মসজিদ থাকি বারোইতে নবীর সুন্নত আছে, বিছনা দুটিতে নবীর সুন্নত আছে, বিছনার থাকি নামতে নবীর সুন্নত আছে, ঘুমাইতে সময় নবীর সুন্নত আছে। ও মুসলমান, খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? ব্যবসার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? একটা সুন্নতের উপরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আমল করব। আল্লাহর রাসূল ফরমায় 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা কইব বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লয়। কত বড় খেজুর গাছ কিতাবের মধ্যে লেখিতরা তেজ রফতার গুড়া যদি এই মুহূর্তে কি দৌড়ানি শুরু করে ওই দিন আপনার গুড়া হেরান হয়ে যাইব, এই মুড়ো পৌঁছিত পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ জান্নাতের মধ্যে লাগানি হয়। ও মুসলমান, আজকে যে ওই জায়গার মধ্যে সারা মানুষ জমা হইলাম, কালকে এই সময়
সময় এখানে সারা মানুষ জমা হইমুনি মুসলমান, জমা হইমুনি হইতাম নাই। যার কারণে আজকে সম্মিলিতভাবে যখন আল্লাহর জিকিরগুলো আদায় করবো, যখন তাসবিহ তাহলিল করবো, আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর মহলের মধ্যে আপনার আমার জিকির করবো সুবহানাল্লাহ। যার কারণে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইমু সবাই কই ইনশাআল্লাহ। আমার বাইন করে আমার বুজুর্গ হল স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীজির সুন্নত আছে। ও মুসলমান, সোনার নবীজির সুন্নতের উপরে যদি আমল করিলা, বলে কিভাবে স্যান্ডেল ফিন্দার মধ্যে সুন্নত, বলে সোনার নবীজি স্যান্ডেল ফিন্দিতে সময় বিসমিল্লাহ কইয়া ডাইন পাউটা ঢুকাইছেন, খুলতে সময় বিসমিল্লাহ কইয়া বাম পাউটা খুলিলা, 100 শহীদের সওয়াব। হোক সুবহানাল্লাহ। সুজা না কঠিন? একদম সুজা। কিন্তু মুসলমানে করে না, আসেনি না নাই। 60 লাগাইতে সময় নবীজির সুন্নত আছে। সোনার নবীজি কুর্তা লাগাইতে সময় ডাইন হাতটা বিসমিল্লাহ কইয়া ঢুকাইছেন। আমি ডাইন হাতটা বিসমিল্লাহ কইয়া ঢুকাইলাই, খুলতে সময় বিসমিল্লাহ কইয়া বাম হাতটা খুলিলাই, 100 শহীদের সওয়াব সুবহানাল্লাহ। নখ ফলাইতে সময় বাইরে আমি নখ ফলাই, আর কিভাবে সোনার নবীজি নখ ফলাইছেন, বলে সোনার নবীজি ডাইন হাতের আঙ্গুল থেকে শুরু করলা, ডাইনে দিয়ে কাটি কাটি গেলা, 4 আঙ্গুল যখন শেষ করলা, বাম হাতের ওই আঙ্গুল থেকে আবার শুরু করলা, বাম হাত শেষ করলা, ডাইন হাতের ওই আঙ্গুলের মধ্যে যখন শেষ করলা, 100 শহীদের সওয়াব আল্লাহর বান্দায় পাইব সুবহানাল্লাহ। চুল ফালানির মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? আসেনি না নাই? আজকে মুসলমানের ছেলে আপনারা এই অঞ্চল আসেনি না নাই? হইতে পারি আর না। কিন্তু আমরা ভারতবর্ষের জমিন বাইরে 3 তলা 4 তলা 5 তলা বানাইয়া অন্য আপনার লাল রং সাদা রং লাগায় আসেনি না নাই? আমার বাইন আমার বুজুর্গ হল ওই বামে যদি আল্লাহর বান্দা তুমি চুল কাটনেওয়ালা বলিয়া যাও, আরে তুমি অনুসরণ করিয়া তুমি চুল কাটিলাই রে মুসলমান, ওই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, তাহলে জানিয়া রাখিও যারে তুমি অনুসরণ করছো তার লগে তোমার হাসর অনুসরণ হয়ে যাইব। নাউযুবিল্লাহ। চুল কাটার মধ্যে নবীর সুন্নত হইল ও মুসলমান, মাথার চুল ফালাইতে সময় যদি আপনি বেলেট দিস আসিয়া আপনার সারা চুল ফালাই দেন, 100 শহীদের সওয়াব। হোক সুবহানাল্লাহ। আর যদি চুল রাখনেওয়ালা বনি যায়, তাহলে ওই চুলটা লম্বা করিয়া নিয়া ওই যে খানোর লতি আছে উপরের যে কাটা আছে, কাটার সমানে সমানে যদি রাখিলাও 100 শহীদের সওয়াব, লতির সমানে সমানে রাখিলাও 100 শহীদের সওয়াব। হোক সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল বলে হুজুর আমরা ব্লাড দিস আসিতাম পারতাম না, লম্বাও করতাম পারতাম, অন্য কোনো সিস্টেম আসেনি? বলে অন্য সিস্টেম হইল, বলে কাঞ্চি দিয়ে সমস্ত মাথার চুল 1 সমান করিয়া আপনি কাটিয়া ফেলাই দিবাই। 1 সমান করিয়া যদি ফেলাই দেও, ভাই ফালানি যাই যাইব সব হইতাই না, গুনাহ হইত না। বুঝা গেছে নি মাছ? যার কারণে আমরা এইভাবে চুল ফালানেওয়ালা বনিয়া যাইতাম। আজকাল কোন মুসলমানের চুল ফালায় 3-4 তলা বানায়, এরপরে মাঝখানো আপনার বলার বাদান লাগানো কতক্ষণ রাখিয়া অন জেল মারিয়া আরো কতক্ষণ উবা করে আসেনি না নাই? ও মুসলমানরা জানে এইটার নাম কি? বলে এটার নাম হইল মস্তানি। বলে মস্তান শব্দের অর্থ কি? তা মস্তান কোন শব্দ? বলে মস্তান হইল ফার্সি শব্দ, বাইরে এইটার বাংলা অর্থ হইল পাগল। নাউযুবিল্লাহ। মস্তানের বাংলা অর্থ কি? পাগল। তাহলে পানি জোর পয়সা দিয়া চুল কাটিয়া পাগল সাজিতাম নি? সাজিতাম নাই। তাহলে আজ থেকে ওয়াদা করো আর জীবনে কোনো দিন আপনারা এইভাবে জোয়ান হলে চুল ফেলাইতাম না। সবাই ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল 2 নম্বর মাস হইল বিছনা দুটিতে নবীর সুন্নত আছে মুসলমান। বিছনা দুটিতে সময় বিসমিল্লাহ কইয়া ডাইন পাওটা উঠাইলাও, ডাইন করোটে উঠিরো। আপনার ওই সময় এখানে বাম রানোর মধ্যে আপনার বাম হাতটা রাখিলাও, সুন্নতি তরিকায় ঘুমাই যাও আর দোয়াটা পড়িলাও, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। যখন তুমি দোয়াটা পড়িয়া ঘুমাইবাই 100 শহীদের সওয়াব পাইলাই। আর দমে দমে লেখা হইব ইবাদতি করে ইবাদতি করে ইবাদতি করে রে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা ইবাদত হামাইছে না? হামাইছে না? হামাইছে না? হামাইছে না? আমার বাইন আমার বুজুর্গ হল তাহলে 24টা ঘন্টা আমি যদি ইবাদতের ভিতরে কাটাইয়া যাইতাম পারি, দুনিয়ার জমিন আমার কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইব রে ভাই। এর কারণে 24টা ঘন্টার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করে নেওয়ালা আমরা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ। শোনা
সোনার নবী যে ফরমায় আমার বায়াইন হল আমার বুজুর্গ হল মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষ নবীজির সুন্নতের উপরে আমল করব, একটা সুন্নতের উপরে আমল করব, আমার বায়াইন হল সোনার নবী যে ফরমায় যখন সুন্নতের উপরে আমল করলো আমার লগে মায়া লাগাইলো, আর যে আমার সাথে মায়া লাগাইলো হে আমার লগে জান্নাতের মধ্যে ঠিকানা বানাইলে লোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে কো না লা ইলাহা, আরো থোড়া জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইন হল আমার বুজুর্গ হল তাহলে সোনার নবীজির মায়া আমরা আসেনি না, না সোনার নবীজির সঙ্গে আমরা মায়া আসেনি না নাই? কতখানা মায়া আছে সোনার নবীজি ফরমায় লা ইউমিনু আহাদুকুম তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া তারা ওলাদ তাকি তারা মা বাপ তাকিয়া তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এখনো কওসাই জান তাকিয়া ওলাদ তাকি মা বাপ তাকিয়া আত্মীয় স্বজন তাকিয়া নবীর লগে আমরা মায়া আসেনি? কারা কারা মায়া আছে দেখে হাত তোলা মারে দেখা হোসাইন মাশাআল্লাহ হাত নামাও। আমার ভাই হল বুজুর্গ হল এখন সোনার নবীজির মায়া আমরার লাগে কতখান আর আমরার মায়া কতখান নবীর লাগিয়া দুই ওয়াজ এর মধ্যে দোয়া করিলাম ইনশাআল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান জাওজা হল জমাইয়া হইলা, ও জাওজা হল তোমার তান্ডে একটা খাম বাটি বাটি আমি দিলাইতাম সোনার নবীজিরে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে গোসল দেওয়ানির কাজটা আমারে দিলা কই ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি কইলা ঠিক আছে রে আয়েশা তোমারে ওই কাজটা দিলাইলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন গোসল দেওয়ানির মধ্যে লইয়া গেলা, যখন আপনার কুরসির মধ্যে বইলা কুরসির ফায়ার নিচে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে টিপ ঢুকি গেল, বুকে টিপ পাটিয়া রক্ত বাহির হয়ে গেল। আল্লাহর রাসূলের উপরে পানি যখন ঢালিলা ওই পানির সাথে রক্ত সম্মিলিত ভাবে চলিয়া যায়। সোনার নবী যেটা দেখইলা আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, রক্তগুলা কিসের? আয়েশা আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে কুরসির মধ্যে আপনি বইছেন এই কুরসির ফায়ার নিচে আমার বুড়ি টিপটা ঢুকিয়া গেছে, ওই বুড়ি টিপটা ফাটিয়া রক্ত বাহির হইয়া পানির সাথে মিলিয়া যায় ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যে ডাক দেখুন রে আয়েশা তুমি আমারে কইলে তো আমি খাড়া হই যাই, তোমার বুড়ি টিপটা তো বাঁচি যায়। আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বুড়ি টিপটা তো ফাটা দূরের কথা, যদি আমার খলিঞ্জাও ফাটি যাইতো তাহলে আপনারে কষ্ট দিলাম না ইয়া রাসূলুল্লাহ। রহমাতুল নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম।
রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আচর মাখে ওই নবীজির গাম শোনো মানব চিনো জানো ওই নবীজির শান শোনো মানব চিনো জানো ওই নবীজির শান জন্নতেরি কুটায় কুটায় আমার নবীর নাম জন্নতেরি কুটায় কুটায় আমার নবীর নাম রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আচর মাখে ওই নবীজির গাম সাহাবীরা আচর মাখে ওই নবীজির গাম উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম উস্তুনে হান্না নারায়ণ